নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটাও বেশ ভালো। তো আজকে দিনটাও সকালে খারাপ গেলেও বাকি সময়টুকু চলনসই আর কি। খুব যে ভালো বলবো তা না, মোটামুটি চলনসই। তো আজকে শুক্রবার, আজকে হাতে যথেষ্ট সময় আছে এবং অনেক কাজও শুক্রবারে করি আর কি। তো কাজ মোটামুটি শেষের দিকে না হলেও যতটুকু টার্গেট নিয়েছিলাম ততটুকু করা হয়েছে। এখন বিকেলবেলা যাচ্ছি একটু মাছ ধরার জন্য। মানে সপ্তাহে শুক্রবার এই কটা দিনই মনে করেন যে বিভিন্ন জায়গায় চেষ্টা করলে হয়তো কিছু মাছ পাওয়া যায় আর কি। আর শুক্রবার ছাড়া তার আমার হাতে সময় হয় না। তো যাচ্ছি মাছ ধরার জন্য। গত শুক্রবারে মাছ ধরছিলাম, আপনাদের সাথে ঠিক মতো শেয়ার করতে পারিনি। অনেকেই কমেন্টস করছেন, একটা মাছে বারবার দেখাইছি। আসলে ভিডিওটা দেখলে ওরকমই মনে হয়। আর মাছ ধরা আমার একটা শখ। মাছ ধরলে আমার খুব ভালো লাগে আর কি। অনেকেরই মাছ ধরা ধরাটা খুব ভালো লাগে, ধরা দেখতে ভালো লাগে, মাছ ধরতে ভালো লাগে। অনেকের আবার পছন্দ হয় না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে বড়শি দিয়ে মাছ ধরি বা হাত দিয়ে ধরি, এগুলো সেই আমার চাইল্ডহুড থেকেই এটা একটাই বলতে পারেন শখ। তো যাবো ওই চাষিদের বাড়ির ওইখানেই, চাষিদের পুকুরটা তো এক পর্যায়ে আমরা নিছি মোটামুটি। যে কোনো দিন হয়তো সময় পাইলে ওটা মেশিন লাগিয়ে ওটার যে জলগুলো আছে সব ফেলে দেওয়া হবে, তারপরে মাছ ধরবো। ওটা হয়তো কাল পরশু এর মধ্যে হয়তো সম্ভাবনা আছে বেশি। চাষিকে ফোন দিয়েছিলাম, চাষি বলছে আমার সাথে চাষিও মাছ ধরবে, হয়তো চাষি ধরতেও পারে। আদার হয়েছে চিংড়ি মাছ দিয়ে বসে ফেলি। তো গত শুক্রবারে কটা 9টা কই একটা শিং মাছ পেয়েছিলাম। এখন আবার তো বৃষ্টি হয়েছে, এখানে বৃষ্টিতে কই মাছ বেরিয়েও যেতে পারে, আবার নাও যেতে পারে। যে দেখি যদি কই মাছ বেরিয়ে না যায় তাহলে হয়তো কিছু পাবো। তো চলেন যাই, কথা না বাড়িয়ে সরাসরি পুকুরে যাই। আজকে চেষ্টা করব আপনাদের মাছ একদম জল থেকে ছিপ দিয়ে কীভাবে টেনে ওঠায় সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আজকে আসতে অনেক দেরি হয়ে গেছে, একটু আগে আসলে ভালো হতো, একটু রোদ রোদ থাকছে, বাড়িতে টুকিটাকি কাজ থাকে, তাই জন্য আসা হয় না। বসে আনছিলাম 2টা, তার মধ্যে একটা ছিঁড়ে গেছে। কই পাইছে আমি 2টা, কাশি পাইছে 2টা। এখন মাছ ধরে না, সেদিন যে মাছ পাইছিলাম এত সুন্দর আজকে আমি ধরতেছে না, এই জন্য ভিডিও করি নাই। অনেক সময় পর পর একটা তো নাই, কত সময় অপেক্ষা করবো। আর একটা ভিডিও মনে করেন চালু রাখলে 5 মিনিট 7 মিনিট চালু রাখা যায়, আর কই ধরতেছে 20 মিনিট 25 মিনিট পর পর ধরবে কি ধরবে না তার ঠিক নাই। প্রায় 2টা করে আমি পাইছি, 2টা করে চাচি পাইছি। যাবো গা আইটেমে দেখে আবার তল নিচ্ছে, ফুটটা দিলাম, একটা করে পাইছি। দুটো যেহেতু পাইছি দেখি আর একটা ধরে কিনা। 3টা হলে তো আমাদের খাওয়াই চলে 2জন মানুষের। আপনার কই কি বড় ছোট? আমার তো বড় আছে আপনাদের। হ্যাঁ, ভালো বসে ছিঁড়ে গেছে পাড়ার মধ্যে বাইরে বুঝতে পারছি।
মানে একটু রোদ থাকতে যেগুলা সামনে তো না ভালোই মাছ ধরলে তো সময় লাগে না, সেজন্য তো মনে করেন যে অল্প সময়ের মধ্যে মাছ পেয়ে গেছিলাম, সেজন্য তো এরকমটা নিয়ে আসছে টাইম আসছে না, এরকমটা নিয়ে আসছে। এই পাশে পাইছিলাম আপনার 3টা কই আর হচ্ছে একটা শিং মাছ, আর ওই পাশ থেকে মাছ 6টা কই। আজকে তো ওই পাশে প্রথমে গেছি কিছুই বলে না, আর ওইখানে পেলাম একটা কই, এখানে পেলাম একটা কই, 2টা কই। কই মাছে ঠোকর দেবো না, কই মাছের আমি খেয়ে ভালোই নেই, কই মাছে আপনার খেয়ে ভালো কই মাছ শিং মাছ এগুলো মনে করেন ঠুকরাইব না। হ্যাঁ এগুলা খালি কামড় দিয়ে দেখি আর 10 মিনিট দেখবো, তারপরে চলে যাবে। আগাটা চেঞ্জ করে দাও। आप तो करेगा কুকিলের ডাকটা কি? হ্যাঁ ডাকটা একটু কণ্ঠ ভেঙে ভালো দিল। এই গাছের মাথায় আছে। খুব আগে মারছি আমি তো যাইবো না, পানি মস্ত না পারতো যাইবো না পিকে। এই যে কই, এই যে বস্তুটাকে পানাতে বেঁধে ছিটছে কই, খারাপ না, ভালোই সাইজ তাই না? এই যে হ্যাঁ বড় সাইজ, এই 2টা বড় এক্সট্রা বড়। হ্যাঁ এমনি করে ধরলে তাও তো হয়। মিস গেছে, খুঁটটা মিস গেছে 3-4টা। মাছ ধরাটা হচ্ছে ধৈর্যের ব্যাপার তাই না? ধৈর্য ধরে থাকতে হবে, কখন তল নিবে সে আশায় বসে থাকা লাগে। একটু দেখতে দেখা যায় ওই সময় তল নিছে খোট্টা বীজ, একটু আগে পাখির সাথে গল্প করতে করতে চমকা দিচ্ছে তল, খোট্টাটা সারতে পারি না, ওটা মিস গেল। এই তারিখে এটা উঠছে, দেখা যাক। আমার মনে হয় এখানে মাছ ধরতে লেগেছে দুপুরের পর পর আসছে, 2:30-3টার দিকে আসলে তাহলে ঠিক আছে, 5টার দিকে আসলে লম্বা
আজকে চাষি পাইছে কই, আমি পাইছি শিং মাছ। এই যে শিং মাছটা মিডিয়াম সাইজের। না বাদ আমি একটা বিয়ল ধরছে, আমি একটা কই ধরছি। কই একসাথে? শিং মাছ ধরা খুব রিস্ক। ব্যাগ নিয়ে আসতে এখন মোটামুটি দুজনে খাওয়ার মতো হয়েছে মাছ। একদম তো ধৈর্য হারা হয়ে গেছিলাম যে আজকে বোধহয় মাছ হবেই না। তখন একটা 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 ধরতে ধরতে 3টা কই হলো, একটা শিং হলো। চাষি পাইছে 3টা কই মাছ। দেখি আর 2টা একটা ধরে নাকি। পুকুর কচুরি পানায় ভর্তি। তো চাষি জায়গা না, আরেকদিন আসে মানে আসি তো। যান কাকাটি যান না, সন্ধ্যা সন্ধ্যা যেতেছে কাজ জায়গা। কালকে তো বললো যে কালকে ওই যে আবার ওইদিকে কুস্তার এক পুকুরে যে মাছ ধরো, নুরুবাগে পুকুরে, বুঝছেন? বলে যে ওটা যদি না ধরে কালকে, তাহলে কালকে জায়গায় এসে মেশিন বসাইব। আর যদি কালকে মাছ ধরে তাহলে রবিবারে। হয়তো কালকে না হলে পরশু দিন মনে করেন। তো জায়গা আছে। সন্ধ্যার আগ মুহূর্ত, আজকের মতো মাছ ধরা শেষ। আজকে তেমন মাছ পেলাম না, চাচি আর আমি একসাথে মাছ ধরলাম আজকে, বেশ ভালোই লাগলো। আজকে গেছে দেরিতে, আর ঘন্টাখানেক আগে গেলে তাহলে ভালো হতো। ছায়া পড়ে যায় একবার, তাহলে মাছ খুব একটা ধরতে চায় না। আর পুকুরটা তো চারিদিকে বাড়ি, 3 দিকে বাড়ি, উত্তর দিকে শুধু বাড়ি নাই, আর পূর্ব দক্ষিণ পশ্চিম 3 সাইডে বাড়ি, তাহলে পুকুরে ছায়া পড়ে বেশি। এই জন্য একটু বিকাল বিকাল হইলে আর মাছ ধরতে চায় না।
তো যা পাইছি আমাদের খাওয়া চলবে। 3টা কইয়ের সাইজ মোটামুটি ভালো, একটা শিং মাছ। তো ওই বললাম একটা কথাই, মাছ মারতে হলে ধৈর্য লাগে। এর মধ্যে আবার বেশ কয়েকটা মাছ ছুটেও গেছে, তারপরে তারা 2-3টা মাছ বাড়তো। তো যাই বাড়ির দিকে আসছিলাম শখে, 1 কাজে 2 কাজ হলো, কালকে মাছ দিয়েও খাওয়া যাবে। চলে আসছি বাড়ির কাছাকাছি। এই হলো আজকে মাছ। মাথা ঢুকাইছে কিন্তু চিপাতে ঢুকাইছে, তো তারপর কাজ দিয়ে ছড়িয়ে হ্যাঁ কই আসতে তখন পাইনি, 3টা কই পাইছি। আর একটু আগে যাওয়া লাগছিল, আর 1 ঘন্টা আগে গেলে তাহলে মাছ পাইতাম। 3টা কই একটা শিং পাইছি, আমাদের চলবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ভালো টাকা দেখছেন। এই একটু ভালো লাগে ধরতে, এই আর কি। হ্যাঁ বসেন, দেওয়া আপাতত বন্ধ, এখন দরকার নাই। জানছি কমে না, ওষুধ খাও কমে না, ওষুধ খাও কমে না। তারা নেওয়া হয় না। সময় এখন বৃষ্টির জন্য জামাই আছে। আমি কালার করছি, তারা ভাবি আলু বেচছে, আলু বেচে টাকা বলি শেষও খাবে। আপনার তো একটা সিপ আছে, হ্যাঁ ভালো একটা সিপ আছে, নদীতে পেলাম তো নাকি? নদীতে কোনো মাছ মারছেন? হ্যাঁ মারছি, কিন্তু বসে দিয়ে মাছ মারছি, কিন্তু মাছ একটা উঠাতে পারিনি। কান দিয়েছি, মাছের ঠোঁট ছিঁড়ে গেছে। টান দেখে জোরে পড়ছে। ওনার মধ্যে একটা মাছ ধরেন নাই নদীতে? একদিন যাবো না দুজনে। কাম নাই থাকবার এখন না, আজকে কি চাচিদের পুকুরে ধরছেন? হ্যাঁ চাষিও মাছ ধরছে। আচ্ছা আচ্ছা, চাষি মাসে 5টা করে। তার মানে এইবার বৃষ্টিতে মাছ খুব একটা যায়নি তার। না জানে না। আমার নদীতে মাছ ধরা খুব শখ, কিন্তু আচ্ছা, সময় হয় না, আর যাওয়ার সাথেও পাই না। আপনার এই যে মাঝিরা টাকার অভাবে ঘুরতেছে, টাকা দেয়, টাকা খাওয়ানোর প্রশ্ন কত কিছু করে পারতো। তো এরা তো চাচির পুকুরটা এসেছে, তো কিছুই করতে পারে। চাষের পুকুর তো নিছি, এদের সময় হয় না, ডিজেল কিনা টাকাও দিছি। এরাই সময় করতে পারে না। আচ্ছা, এখানে যেরকম মাছ দেখা যায়, মনে করেন যে খরচ টরচ দেওয়া আমাদের ধারণা হয়তো 2-2.5 টাকা করে থাকবে। হ্যালো, হ্যাঁ কারেন্ট না, লোক দিতে দেবা।
কাকা আমার আমার এই বুকটা পেট ব্যথা না হুম, ব্যথা ব্যথা উফ, নিঃশ্বাস নিতে পারতেছি না। আস্তে আস্তে করে। পুরা বুকের খাঁচাটা আছে না, এই পুরা খাঁচা ব্যথা। না না ওই চার পাঁচ ঘন্টা, চার পাঁচ ঘন্টা। ওই যে না ওই লঞ্চন থাকে আপনি চারটে দোষী আমি খাবো তারপর তো করতে দেবো করে তুলতে আপা আমাদের মশারি কত দিচ্ছে এটা? মশারি নিচ্ছে এটা 400 টাকা। এটা কি সবচেয়ে বড় সাইজ? না না এই যে সাইজ আর কি খাটের সাইজ, যেটা যে সাইজ ওই সাইজ বড় সাইজ। যে ওই দোকান থেকে ওই যে বাজারের সামনে দোকানটা, মশারি কি আর আছে? মশারি তো আছে। মশারি আনলাম, তোমার মশারি যে বিড়ালে ছিঁড়ছে, আমারটাও ছিঁড়ছে, আমারটাও সেলাই করে বলে মিনুর কাজ হলো এটা। আমার কিন্তু একটু ঠান্ডা পড়ে, তখন তো শীতের সময় ছিল, ও ছিল ছোট, মানে বাড়িতে থাকবেই না, একবার লেপের ভিতরে যায় আর ঢুকতে না পারে মশারি ছিঁড়ে ঢুকতে। ঢুকছে। আমাদের চায়ের পর্ব চলছে, চায়ের পর্ব শেষের দিকে। বিনু আমার খাইতেছে, ওই তো একটু পর পর যে খাবে। আর আমারটা কইটা ঘুমাইতেছে, খাইয়া দুপুর পর থেকে যে ঘুম দিছে, আমি যে আইসি এখন কিন্তু ঘুমাইতেছে। আর কুকুরের বাচ্চাটা খাইছে, খাই দেয় ঘুমায় বেরিয়েছে চলে গেছে। আমার কাছে। কুকুর শোনায় বাড়ি কোথরি। হ্যাঁ। তো রাত হয়ে গেছে, আজকে তো র্যাপিডে যাই নাই, চায় গানটা মোটামুটি ভালোই জমলো, তাই না? সেটাই। কাকা তো অস্থির হয়ে গেছে, আজকে আপনার টিউশন নেই, আপনি গেলেন কই? কাকা তো রাবাইতে গেছে। নেই বলতে আবার ওই যে সামনে রয়েছে পরীক্ষা রবিবারে, ঠিক আছে, তো আছে সময় আর 2 দিন। তো কালকে বলে আসছিলাম যে আধা ঘন্টা হলে আমি দেখে যাবো না, যে সমস্যাগুলো আছে সব দেখা যাবে। ওটা একটু আধা ঘন্টা দেখে আসছি। তারপরে আমার বলতেছে আপনার কিছু কয়ে গেছিলাম, যে কি জানি কয়ে গেছেন, আবার আমি বুঝিনি, আমি যে আপনি জানাবিয়ে গেছে। পরে আমি 10 টাকা আসছি, এসে আপনার ফোন দিলাম। আটটা কে যেন ডাকছিল, ডাকার আগে কে যেন ডাকছিল, আমি খেয়াল করি। আমার শরীরে পুরো গেছে, আমার এই যে আমি যে নিঃশ্বাস নিতেছি খুব কষ্ট হচ্ছে, আমার পুরো খাঁচা ধরে পুরো ব্যথা করছে। আমার ঢাকা যেতে হবে, যে ডাক্তারকে টেস্ট করতে, আমার এই যে বাম পাশে ব্রেস্টটা ছোঁয়া যায় না। এখানকার ডাক্তার আমার বারবার বলছে আপনি একটা পিজিতে যা টেস্ট করে আসেন, করে আসেন, টেস্ট করে আসেন। সেইটা টেস্ট করতে লাগবে, না থাকলে কোনো কিছু হবে না। এইটা টেস্ট করতে লাগবে 6,800 টাকা। আর আমার কাছে টাকা নেই, আর ধাপ যাওয়া হবে, যদি মরে যাবে মরে যাবে, সমস্যা। না, চিকিৎসা করে আসেন। এই যে আরো অঙ্কোলজি ডিপার্টমেন্ট করাতে আমি আরো ঘাবড়েছি, কেন জানেন? মরে বাবা তো পিজিতে অঙ্কোলজিতে ছিল, মানে ওটা ক্যান্সার ডিপার্টমেন্ট, বুঝছো? মরে বাবা প্রথম কেমো দিল, আমার বাসা থেকে কেমো দিয়ে আসছো। তারপরে তো এইখানে তো পুরা গায়ের মতো
এটা এতক্ষণে আমরা হাত ঢুকা যায় এরকম ফুটে গেছে। দ্বিতীয়বার কেমন তো আর এরা দিতেছে বলছে না উনি নিতে পারবে না, এটা অপারেশন কইরা আইডি মুরাদের বাবা কি শিক্ষা করছে, অপারেশন কইরা তারপরে আপনার আসছে, তারপরে কেমন দিচ্ছে। দ্বিতীয় কেমন দেওয়ার পর ডাক্তার আমার জিজ্ঞেস করছে আপনার কে হয়, আমার সম্পূর্ণ বোন যাবেন, কোভিডের কাজ করেন, বাড়িতে নিয়ে চলে যান, বাড়িতে নিয়ে যান, আর ভালো মন্দ যদি কিছু খাইতে চায় খাওয়াই, আর আপনার বোনের বললে অন্তত তার সঙ্গে একটু স্মুথলি ব্যবহার করতে। আমি সেইটা শুই না চুপ হয়ে গেলাম। পরে হাসপাতাল থেকে টিকিট দিয়ে বাসায় আসলাম, বাসায় আসা তারপরে মুরাদের বউ, আমি মুরাদের দুই বাচ্চা, মুরাদের মা, আমি সব মিলা রাত্রে ট্রেনে টিকিট করে যে গেলাম। তারপর তো 17 দিন পর মারা, 13 দিন 13 দিন পর মারা গেল হাসপাতাল না, 13 দিন পরে। ডাক্তার যে সময় বলছে, ডাক্তার বলছে 2 সপ্তাহ যদি বাইচে যায় তাহলে ভালো, 2 সপ্তাহের আগে তো শেষ। 13 দিন মানে 2 সপ্তাহ। আদমটা গেছে, আমি তো ওনার পাশে বসা, আমার হাতটা আমি ওনার হাতটা দেওয়া, ওনার পাটা ঠান্ডা হয়ে আসতেছে। নিচে দিয়ে মানুষের মারা যাওয়ার সময় আমি এটা প্রথম উপলব্ধি করছি যে মানুষ উপর থেকে মরে নিচ থেকে পা ঠান্ডা হইতে হইতে হাতটা সব ঠান্ডা হয়ে পরে যখন দমটা গেছে পরে মুরাদ বললো মুরাদ তাতে আসো বলে, কারণ চিৎকার করলো তখন বাবা শেষ। এই তো মুরাদ এসা চিল্লা চিল্লি কান্দাকাটি শুরাবে, তাই যাই হোক কি করে লোকজন আসলো সব। তবে একটা জিনিস ওনার ভালো লাগছে, যদি কোনো কষ্ট পায় না, বুঝছেন, মানুষের মরে যাওয়ার একটা কষ্ট হয় না, মারা যাওয়ার বলে যে ভুইগা মরে, এইটা হলো সবচেয়ে কষ্টকর ব্যাপার, তা হয়। আচ্ছা